শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, যত শেষের দিকে আসছে, ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে প্রায় 3 বছর হতে চলল। একাধিক আদালতে, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত, কলকাতা হাইকোর্ট, বিভিন্ন আদালতে বারবার ধাক্কা খেয়েছে ইডি সিবিআই। একটাই প্রশ্ন, বিচার প্রক্রিয়া কেন এতদিন শুরু হয়নি? আর ইডি সিবিআই বিচার প্রক্রিয়া শুরু করতে না পারায় একের পর এক অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন, তাদের আর আটকে রাখা যাচ্ছে না। পার্থ চ্যাটার্জি সম্প্রতি জামিন পেয়েছেন, তবে জেল থেকে বেরোতে পারেননি। 1 ফেব্রুয়ারির আগে তিনি জেল থেকে বেরোতে পারবেন না, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ফেব্রুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনই নির্দেশ ইডিকে সুপ্রিম কোর্টের। তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে ঢোল ফেটে গেল। এবার কিন্তু হদিস ব্ল্যাঙ্ক চেকের। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ব্ল্যাঙ্ক চেক যেত বিরাট বড় মাথার কাছে। এবার সেই বড় মাথার নাম জেনে গেল ইডি। তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা কিভাবে সাদা হতো সে তথ্যও ফাঁস হয়েছে। পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় তিনি সব ফাঁস করে দিয়েছেন। পার্থ চ্যাটার্জিকে পুরো ফাঁসিয়ে দিয়েছেন কল্যাণময়। আর তার মধ্যেই কিন্তু এবার হদিস ব্ল্যাঙ্ক চেক। কে পাঠাতেন, কাকে পাঠাতেন, একেবারে বিস্ফোরক নাম ইডির হাতে। প্রাথমিক শিক্ষা পর্ষদে একটি গোপন বিভাগ তৈরি করা হয়েছিল, তা নিয়ন্ত্রণ করতেন পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। নিয়োগ মামলার চার্জশিটে এমনই দাবি করেছে ইডি। তারা জানিয়েছে পর্ষদের ওই গোপন বিভাগের নাম টেট কনফিডেন্সিয়াল। একাধিক ব্ল্যাঙ্ক চেক ওই নামে বরাদ্দ করা হতো, তা অজানা ঠিকানায় পাঠিয়ে দিতেন স্বয়ং মানিক। 2012 সালের পর থেকে এই ধরনের কনফিডেন্সিয়াল বিল তৈরি করা শুরু হয়েছিল বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি 5ম অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে ইডি। সেখানেই তারা দাবি করেছে পর্ষদের কর্মীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানিক সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মানিক পর্ষদ সভাপতি হওয়ার পর দপ্তরের বেশ কিছু নিয়মে বদল এনেছিলেন। কর্মীরা জানিয়েছেন ইডিকে মৌখিক নির্দেশের মাধ্যমেই দপ্তরের একাধিক কাজ করাতেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই তার কোনো নথিভুক্ত প্রমাণ থাকতো না। পর্ষদের গোপন বিভাগ সম্পর্কে খোঁজ নিতে অর্ণব বসু এবং গৌতম পুততুণ্ড নামের ওই 2 কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অর্ণব ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চুক্তিভিত্তিক কর্মী। তাকে মৌখিকভাবেই বিভিন্ন নির্দেশ দিতেন মানিক। ইডি খোঁজ নিয়ে জানতে পেরেছে মানিক সভাপতি হওয়ার আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদে মৌখিক নির্দেশের চল ছিল না। ফাইলের মাধ্যমে নথিভুক্ত করে কর্মীদের নির্দেশ দেওয়া হতো, কিন্তু মানিক আসার পর থেকে এই চল বন্ধ করে দেন। চার্জশিটে ইডি জানিয়েছে পর্ষদের একটি কনফিডেন্সিয়াল সেকশন বা গোপন বিভাগ ছিল, তা সম্পূর্ণভাবে মানিকের নিয়ন্ত্রণাধীন ছিল। ওই বিভাগে চাকরি প্রার্থীদের বিস্তারিত তথ্য পাঠাতেন মানিক, তাদের সম্বন্ধে খোঁজখবর নিতেন। ব্যক্তিগত বিষয় হলে সে সম্বন্ধে হোয়াটসঅ্যাপেই খোঁজ নিতেন মানিক, জানিয়েছে ইডি। আর ব্যক্তিগত আগ্রহ না থাকলে সেই প্রার্থীর ক্ষেত্রে ইমেলের মাধ্যমে তথ্য পাঠাতেন তিনি। 2000 সাল থেকে পর্ষদের হিসেবরক্ষকের কাজ করছেন গৌতম পুততুণ্ড। তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পেরেছে গোপন বিভাগের জন্য যে সমস্ত বিল বা রসিদ তাকে তৈরি করতে হতো সেগুলি অন্যান্য রসিদের চেয়ে আলাদা ছিল। কার উদ্দেশ্যে রসিদ ইস্যু করা হচ্ছে তার কোনো উল্লেখ থাকতো না। মানিক সরাসরি ওই রসিদগুলির কাজ দেখতেন। এই সংক্রান্ত নির্দেশ আরসি বাগচির মাধ্যমে গৌতমকে দিতেন মানিক। 2012 সালের পর থেকে কনফিডেন্সিয়াল বিভাগের বিল তৈরি শুরু হয়, জানিয়েছেন গৌতম। মানিকের মৌখিক নির্দেশে ওই বিল তৈরি হতো, তারপর তা স্বাক্ষরের জন্য পাঠিয়ে দেওয়া হতো। টেট কনফিডেন্সিয়াল শিরোনামে বিলগুলি পৌঁছত মানিকের কাছে। তার মৌখিক নির্দেশের পর গৌতম ব্ল্যাঙ্ক চেক তুলে দিতেন আরসি বাগচির হাতে। মানিক সেই চেক নিতেন এবং পাঠিয়ে দিতেন অজানা ব্যাংক অ্যাকাউন্টে। কার অ্যাকাউন্টে টাকা যেত তা মানিক ছাড়া আর কেউ জানতেন না, দাবি ইডির। অর্থাৎ কাকে টাকা দেওয়া হচ্ছে তা যেমন জানা যেত না, তেমনি কত টাকা দেওয়া হচ্ছে তাও অন্তরালই থাকত। কী কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে এত গোপনীয়তা ছিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। যে কোনো সংস্থায় প্রথমে সাধারণত কোনো কাজের জন্য বিল প্রস্তুত করা হয়, তারপর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। সেখান থেকে বিল যায় সংস্থার সচিবের কাছে। তিনি বিল দেখে
পাঠান সভাপতির কাছে। সভাপতির অনুমতি দিলে সচিব সেই বিলে সই করেন এবং আবার সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেন। বিলে সই থাকে সচিবেরই। এই সংক্রান্ত বিষয়ে ওয়াকিবহালরা বলছেন সচিবও এর দায় এড়াতে পারেন না। অর্থাৎ মানিক ভট্টাচার্যের সাথে একসাথে কিন্তু সব কটাই ফেঁসে গেছে। উল্লেখ্য, প্রাথমিকে দুর্নীতি প্রকাশ্যে আসার পর পর্ষদের সভাপতির পদ থেকে মানিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, 2 বছর জেলেও ছিলেন তিনি। সম্প্রতি জামিন পেয়েছেন, কিন্তু জামিন পেলেও শেষ রক্ষা হলো না মানিক ভট্টাচার্যের। মানিক ভট্টাচার্য কিন্তু ফের আউট হতে চলেছেন, ফের কিন্তু উইকেট পড়তে চলেছে মানিকের একেবারে। মানিক শুধু নয়, কাদের কাছে পাঠাতেন ব্ল্যাঙ্ক চেক, অর্থাৎ টাকা পাঠানোর কি ধরনের গোপন ফন্দি, নয়া কৌশল। কাকে টাকা দেওয়া হচ্ছে, কত টাকা দেওয়া হচ্ছে কেউ জানতে পারবে না। শুধুমাত্র ব্ল্যাঙ্ক চেকে সই করে সেই টাকা অজানা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো, সেই চেক পাঠিয়ে দেওয়া হতো। সেই চেক থেকে যার কাছে চেক যেত তিনি টাকার অঙ্ক বসিয়ে তুলে নিতেন, এবং সেটা জানতেন শুধু মানিক এবং সেই প্রভাবশালী ব্যক্তি। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কতটা মাথা খাটিয়ে, পাকা মাথা ব্যবহার করে টাকা বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। অর্থাৎ চাকরির বিক্রির টাকা বিভিন্নভাবে পাঠিয়েছেন মানিক ভট্টাচার্য অজানা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে। কাদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন এবং কি কারণে ব্ল্যাঙ্ক চেক পাঠানো হতো, কি কারণে গোপনে এইসব করা হতো, এই রহস্যটা কিন্তু দানা বেঁধেছে। তদন্ত চালাচ্ছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জি, এরা দুজনে একেবারে বড় মাথা। তারপর আরও যে নামগুলি আছে, কালীঘাটের কাকু, তিনিও কিন্তু কম যান না। শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ, এরা কিন্তু চুনোপুটি। এরা মাস্টার মাইন্ড না হলেও এরা কিন্তু মিডলম্যান, এরা টাকা তোলার এজেন্ট। অর্থাৎ একের পর এক নাম কিন্তু সামনে আসছে, ঘুরে ফিরে কিন্তু সেই মানিক ভট্টাচার্য, পার্থ চ্যাটার্জিদের নাম সামনে আসছে। কিন্তু তাদের কাছ থেকে টাকা গেছে কোন কোন প্রভাবশালীদের কাছে, এই ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে কাদের টাকা দেওয়া হয়েছে, কাদের টাকা পাঠানো হয়েছে, এই রহস্যের উদ্ঘাটন কি করতে পারবে ইডি? সেই প্রভাবশালীদের নাম কি সামনে আসবে? তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন ইডিকে, কাউকে রেয়াত নয়, মেন মাথাকে ধরতে হবে, সে যত বড়ই প্রভাবশালী হোক তাকে গ্রেপ্তার করতে হবে, দুর্নীতি করে থাকলে তাকে গ্রেপ্তার করতেই হবে, এমনই কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন ইডিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেটে গেছে 2 বছর, এখনও পর্যন্ত মেন মাথা জালে ধরা পড়ল না। সেই পার্থ মানিককে নিয়েই কিন্তু ঘাঁটাঘাঁটি করছে এখনও পর্যন্ত ইডি। এবং কবে সেই মাথারা ধরা পড়বে যাদের কাছে গেছে ব্ল্যাঙ্ক চেক? কারণ ইডি সিবিআই তদন্ত করলেও ইডি সিবিআইকে তো ঘোল খাইয়ে ছাড়ছে মানিক পার্থরা, কারণ তাদের জেরায় মুখই খুলতে চাইছে না। অর্থাৎ কড়া ডোজ 3rd ডিগ্রি প্রয়োগ না করা পর্যন্ত কোনো উপায় নেই। এবং সবশেষে যে বড় অস্ত্র সেটা হলো নার্কো অ্যানালিসিস টেস্ট। কিন্তু এটা করতে গেলেও যার হবে নার্কো অ্যানালিসিস টেস্ট তার অনুমতি লাগে, যেমনটা আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষেদের এবং যে মেন অভিযুক্ত সঞ্জয় রায়, তাদের নার্কো অ্যানালিটিস টেস্ট করতে পারেনি ইডি সিবিআই। তাই এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা ধরা পড়ে কিনা, কার কাছে যেত ব্ল্যাঙ্ক চেক, সবশেষ মাথা কে, তার নাম সামনে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।